ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখ, আচ্ছা দেখ, এই এখানে হচ্ছে এখানে ক্যাসমেন্টের হচ্ছে ছবিটা ক্যাসমেন্টের দিছে। তো ছবিটা দিছে, তো মেইনলি পুরো মেইনলি ছবিটার পুরো ভিতরে ছবিটার ভিতরে এই চারটা এই চারটা এরিয়াতে ভাগ করছে। এরিয়াতে ভাগ এটা একটা করছে। এই যে এটা একটা থ্রি এই যে পয়েন্ট ফাইভ থ্রি হেক্টর পয়েন্ট ফাইভ একটা, হেক্টর একটা। এই যে এটা একটা এরিয়া 3.5 হেক্টর। তারপর মাঝখানে তারপর যে মাঝখানে যে এইখান থেকে শুরু করে এই যে এই পুরা এই এটা পুরা একটা এরিয়া, এটা একটা এরিয়া, ফোর এটা পয়েন্ট টু হচ্ছে হেক্টর 4.2 হেক্টর। তারপর তারপর এখানে একটা এখানে এরিয়া, একটা এরিয়া, টু এটা পয়েন্ট হচ্ছে সেভেন হেক্টর 2.7 হেক্টর। আর এই যে থ্রি আর পয়েন্ট এই যে ফাইভ এটা একটা 3.5 আরেকটা এটা এরিয়া। একটা আর একটা এরিয়া। এখন এখানে হচ্ছে এখন এখানে হচ্ছে দেখ, এগুলো কি বলে, এগুলো কি বলে জানি, মানে এই মানে পুরাটার এই ভিতরে পুরাটার পাঁচটা ভিতরে ম্যান 5টা হোল আছে। ম্যান হোল আছে। এটা একটা, এটা এটা একটা, একটা, এটা এটা একটা, একটা, এটা এটা একটা, একটা, এটা একটা। আর এটা হচ্ছে আর এটা আউটলেট। হচ্ছে আউটলেট। আর আর পুরাটাকে হচ্ছে পুরাটাকে ওই হচ্ছে ওই যে ম্যান হোল, মেন তারপর হোল, হচ্ছে তারপর হচ্ছে আউটলেটের আউটলেটের কোঅর্ডিনেট গুলো কোঅর্ডিনেট গুলো দেখানোর জন্য দেখানোর জন্য এই যে কোঅর্ডিনেট এই যে সিস্টেম কোঅর্ডিনেট দিছে। সিস্টেম দিছে। যেমন এটার যেমন এটার এটার লোকেশন এটার হচ্ছে লোকেশন জিরো হচ্ছে জিরো 0 0, সরি সরি কত এটা, কত এটা, 100 জিরো 100 0 এটা এরকম। হচ্ছে 500 এটা জিরো হচ্ছে তাহলে 500 এটা জিরো, হবে তাহলে হচ্ছে এটা হবে 300 হচ্ছে 300 200 কোঅর্ডিনেট, এরকম কোঅর্ডিনেট, প্রত্যেকটা এরকম কোঅর্ডিনেটের প্রত্যেকটা এরকম আছে। কোঅর্ডিনেট এরকম আছে আর কি। তো মেইনলি হচ্ছে তো যে মেইনলি এইখানে হচ্ছে যে এইখানে যতটুকু বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টিপাত রেইনফল হচ্ছে বা হচ্ছে, রেইনফল হচ্ছে, এইটুকু এইটুকু আলটিমেটলি আলটিমেটলি এই 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 ম্যান হলে এই এসে ম্যান হলে এসে মানে মানে ভিতরে আসবে। ভিতরে আসবে। এই ম্যান হোল দিয়ে এই ম্যান নিচে হোল হচ্ছে দিয়ে নিচে পাইপলাইন হচ্ছে আসবে। এই যে পাইপলাইন এটা আসবে। এটা এই যে একটা এটা পাইপলাইন একটা মাটির পাইপলাইন নিচে মাটির যাচ্ছে, নিচে যাচ্ছে। এটা একটা এটা পাইপলাইন একটা মাটির পাইপলাইন মাটির রাস্তার নিচে মানে আছে আর রাস্তার কি। নিচে আছে আর কি। আর লাস্টের আর দুইটা যেটা লাস্টের বলছিল, দুইটা যেটা বলছিল, লাস্টের দুইটা ওপেন বলছিল হচ্ছে চ্যানেল। ওপেন চ্যানেল আর কি। এই দুটো হচ্ছে এই দুটো পাইপলাইন, হচ্ছে ওপেন চ্যানেল, হ্যাঁ। এটার এটা এটার পাইপলাইন এটা আর পাইপলাইন আর হচ্ছে এটার এটা চ্যানেল। হচ্ছে ওপেন আর চ্যানেল। এইগুলা বাকি আর যেগুলো এগুলো আছে এগুলো বাকি হচ্ছে যেগুলো আছে এরিয়ার এগুলো হচ্ছে বর্ডার। এরিয়ার বর্ডার। তো ওই তো ওই পাইপলাইনের ক্ষেত্রে ওই যে পাইপলাইনের ডায়া ক্ষেত্রে ওই যে ধরে ডায়া নেওয়া লাগে ধরে আর কি, নেওয়া লাগে আর ওটা কি। পরে ওটা পরে ধরবো আমরা। ধরবো আমরা। আর এই ওপেন আর এই চ্যানেল যে ওপেন দুইটা চ্যানেল আছে, যে দুইটা আছে, এই যে এখান থেকে এখান থেকে, সরি, এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, এখান থেকে এই এইটুক, দুটার এখান জন্য থেকে হচ্ছে এইটুক। এই যে এই দুটার ওপেন জন্য চ্যানেলের হচ্ছে এই যে ডাইমেনশনটা ওপেন কিরকম চ্যানেলের হবে ডাইমেনশনটা এটা এখানে কিরকম দিয়ে হবে দিছে, যে এটা এখানে দিয়ে দিচ্ছে এরকম যে ডাইমেনশনের এরকম হবে। ডাইমেনশনের এটা হবে। হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে কোশ্চেন। আর এটাই আর হচ্ছে এটাই কোশ্চেনের হচ্ছে কোশ্চেনের মেইন জিস্ট মেইন এইটুকুই জিস্ট ছিল। এইটুকুই ছিল। আর কি দিয়ে আর কিছু কি আছে, দিয়ে কিছু আছে? এদিকে আর তেমন কিছু এদিকে নাই। আর তেমন কিছু নাই। কি বের করতে মনে এখানে ডাই বের করতে হবে ওগুলো নাকি? ওগুলো দেখাচ্ছি। দেখাচ্ছি। আর আর এখানে হচ্ছে এখানে ম্যানুয়াল হচ্ছে দেওয়া আছে ম্যানুয়াল যেটাতে, দেওয়া আছে, যেটাতে ম্যানুয়ালে যে প্রিন্টটা ম্যানুয়ালে যে আছে এটাতে প্রিন্টটা আছে আলটিমেটলি এটাতে আলটিমেটলি ওই অ্যাপটা ওই খোলার পরে অ্যাপটা কি কি খোলার পরে করা কি কি লাগবে করা এটা লাগবে স্টেপ বাই সেটা স্টেপ স্টেপ বাই বলা স্টেপ আছে। বলা আছে আর কি। যেমন এই যে যেমন প্রথমে এই যে বলতেছে প্রথমে যে বলতেছে যে এই যে এই স্টার্ট যে মেনু, স্টার্ট অল মেনু, প্রোগ্রাম। অল তো প্রোগ্রাম। এই তো ম্যানুয়াল এই দেখে এই মূলত ম্যানুয়াল করা দেখে হয়েছে মূলত একটার করা পর একটা। হয়েছে একটার পর এটা একটা। হচ্ছে সাপোর্টিং এটা হচ্ছে ম্যাটেরিয়াল। সাপোর্টিং ম্যাটেরিয়াল। আর আমরা যেটা আর করছিলাম আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এটা। সেখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে এই রে আমরা কইতে সিলেক্ট করছি এটা স্যার দিয়ে দেয়া দিছে। ছিল, এটা স্যার দিয়ে দিছে। দিয়েছিল না? এখানে হচ্ছে এখানে এখানেও হচ্ছে ওই মোটামুটি এখানে স্টেপ ওই বাই স্টেপ মোটামুটি স্টেপ বাই ছবি স্টেপ সহ দেখানো ছবি আছে। সহ দেখানো আছে। তো এখন তো হচ্ছে এখন মেইন হচ্ছে অ্যাপটা মেইন অন অ্যাপটা আমরা অন করে আমরা ট্রাই করি। এখন তো এখন এখন কি হবে? আসছে। সিয়াতে ঢোকা লাগবে, পরে মনে হয় হবে। এখন হচ্ছে যে প্রথমে যদি অন করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসে আর কি। তো এই যে এখানে যে ম্যানুয়ালে বলছে যে প্রথমে হচ্ছে এই যে নাইকার বান ওপেন করলো, তারপর হচ্ছে যে একটা একটা করে দিতেছে যে ফাইল থেকে নিউ ফাইলটা ক্রিয়েট করতে। এই সফটওয়্যারটা করেছো? তো এই যে সফটওয়্যারের ভিতরে প্রথমে ফাইলে গেলাম, নিউ ফাইল দিলাম। স্লো নিউ ফাইল একটা নাম দাও। যেমন নাম দিলাম হচ্ছে এটা নাম দিলাম। এখন হচ্ছে ফাইলটা ক্রিয়েট হচ্ছে। এই নিউ ফাইলে ক্লিক করার পর আসলে কাজটা
চেক যদি হলো আবার রেকর্ড মনে হয় একসাথে তো লোড নেই না তো ট্রাই করো আমি ইংলিশের আসতো নিরেশ না আমাকে ঠিক আছে ওকে হয়ে গেল আচ্ছা ফাইলে গেলাম আগে একটা নিউ ফাইল ওপেন করেছিলাম তো ওটাই ওপেন করি যেমন এটা তো দিয়েছিলাম হচ্ছে এটা নাম দিয়েছিলাম ওপেন কি দিছাস ফিল্ড ভেন্ডর ইকো হচ্ছে আরকাস মোডটা মনে হয় মিউট করো তাহলে ঠিক দেখতো তো রেকর্ডিং ওইরকম ভালো দেখে অফ হয়ে গেছে মাইক আমার আচ্ছা যে প্রথম ইন্টারভিউ এখন এরপরে বলতে এই করতে এই যে মাউসে যাইতে মাউসে যায় নোড এন্ড স্ট্রাকচারে যায় তারপর এখানে কিছু প্রসিডিউর বলতে ওটা একটা পর একটা করতে বলছে তো প্রথম হচ্ছে যে মাউসে গেলাম মাউসে যে প্রথম নোড এন্ড স্ট্রাকচারে পারভেজ নোড এন্ড স্ট্রাকচারে যাওয়ার পরে মিউট করো এখন হচ্ছে নরমালি যে বসে হচ্ছে ইনসাইডের ভিতরে যায় ইনসাইডের ভিতরে গেলে একটা একটা করে যেমন হচ্ছে ওই যে চারটা ছবি ছিল
এই যে চারটা যে ছবি ছিল, এই যে এটা ছিল নোড 1, এটা নোড 2, এটা নোড 3, এটা নোড 4, এটা নোড 5 ছিল। তো এই প্রত্যেকটা নোডের স্পেসিফিকেশন দিতে বলছে আর কি। স্পেসিফিকেশন হলো এখান থেকে দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে যদি আমরা এই যে এখানে ইনসার্ট করার পরে যে একটা একটা করে নোডের জন্য ইনসার্ট করা যাবে, বাট এই যে শুরুতে হচ্ছে এই যে ইনসার্ট আসছে না, মাঝখানে যে কোনো জায়গায় কাজ করতে গেলে ইনসার্ট দেওয়া যায় না। এটা হচ্ছে মেইনলি এই যে এটা যদি আমরা ক্লিক করে যে স্টার্ট এডিটিং, তারপর হচ্ছে ওরা ইনসার্ট নেয় না। এই যে এখন হচ্ছে ইনসার্ট দেওয়া যাচ্ছে। আমাদের টোটাল নোড হচ্ছে 5টা। ইনসার্ট এই যে এটা হচ্ছে স্টার্ট এডিটিং, এটা স্টপ এডিটিং। তো এই যে আবার যদি ইনসার্ট দেই তাহলে আর একটা নোড আসবে, নোড 2 আসবে, নোড 3, নোড 4, নোড 5। আমাদের মোট 5টা নোড লাগতো। তারপর হচ্ছে ভিতরে বলা আছে যে প্রথম যে দুইটা আছে সে দুটো হচ্ছে ম্যানহোল, ঠিক আছে। আর লাস্টে যে দুটো আছে সে দুটো ইউজ করতে বলছিল। আচ্ছা, প্রথম 4টা হচ্ছে ম্যানহোল ইউজ করতে বলছে, আর লাস্টে যেটা আছে সেটা আউটলেট হিসেবে আছে। কারণ হচ্ছে এই যে ছবির ভিতরে এটা ম্যানহোল, এটা ম্যানহোল, এটা ম্যানহোল, এটা ম্যানহোল, আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে আউটলেট হিসেবে বলতেছে। তো লাস্টে এটা আউটলেট। এরপর হচ্ছে যে আরো কিছু ইম্পোর্ট দিতে, যেমন হচ্ছে বটম লেভেল, তারপর গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। কি ডাটা কিনে আছে? হ্যাঁ, এটা ডাটা হচ্ছে ছবির ভিতর দেওয়া আছে। যে যেমন এটার ক্ষেত্রে বলছে যে এই যে এই যে নোটটা এটার জন্য বলছে যে 47/9, এর মানে হচ্ছে বটম লেভেল হচ্ছে 47 আর গ্রাউন্ড লেভেল হচ্ছে 40। তো তো প্রত্যেকটার জন্য এই যে আলাদা করে দেওয়া আছে। এই ডাটাগুলো ইনপুট দেওয়া লাগবে এখানে। যে প্রথমটার জন্য বটম লেভেল হচ্ছে 47 আর গ্রাউন্ড লেভেল হচ্ছে 49। আর পরেরগুলোতে এরকম একটা যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বসাই দিই। সরি, কমতেছে এখন। এটা হচ্ছে 46, 45, 44, 43। আর এখানে যেটা 48, 47, 46, 45। এটা আরো হচ্ছে যেমন হচ্ছে এই ডাটাগুলো তুমি পাবো। ডাটাগুলো এই যে দিয়ে দিছে যে কোনটা 45 মিটার, 48 এটা দিয়ে দিছে। তারপর হচ্ছে মেনুতে আরো কি করতে বলছে, যেমন হচ্ছে স্টার্ট এডিট দিলাম, নোড 1 এর জন্য ম্যানহোল ক্রিয়েট করছি। আচ্ছা, প্রত্যেকটা ম্যানহোলের কোঅর্ডিনেটগুলো বসাতে বলছে এটার ভিতরে। কোঅর্ডিনেট আর কিছু বলছে, আর হচ্ছে ম্যানহোল ডায়ামিটার 1/3। আচ্ছা, এখানে আরো কিছু ডাটা যেমন হচ্ছে ডায়ামিটার। প্রথমটা এই যে প্রথমটা যখন আমরা সিলেক্ট করতেছি, প্রথমটা ডায়ামিটার আমরা দিলাম হচ্ছে 2.5 মিটার দিলাম। তারপরটাও এরকম করে এখান থেকেও মানে ম্যানুয়ালি প্রত্যেকটা ক্লিক করে এখান থেকে ইনপুট দেওয়া যায়, আবার এই ডাইরেক্ট টেবিল থেকে ইনপুট দেওয়া যায়। টেবিলে সিলেক্ট করলে এখান থেকে ডাইরেক্ট 2.5, নিচেরটা 2.5, তারপরটা 2.5, আর আউটলেটের কথা আলাদা করে বলছে। আউটলেটে যে তো এটা গেল সে সবগুলো ডাটা ইনপুট দেওয়া। আরেকটা বলতে প্রত্যেকটা কোঅর্ডিনেট গুলো কিভাবে দেবো সেটা হচ্ছে যেমন এই যে এই চারটা যে আছে, তাহলে এটা হচ্ছে নোড 5 যে আউটলেট, তাহলে এই আউটলেটের কোঅর্ডিনেট কত? এই প্রত্যেকটা কোঅর্ডিনেট যদি 100 করে দেয়, 100, 200, 300, 400, 500, এটা 500 এরকম করে গেছে। আর উপরের দিকগুলো এরকম করে প্রত্যেকটা 100 করে বসছে। তার মানে এটা হচ্ছে 100, 0 এটা। আবার এটা হচ্ছে 300, 200 এরকম। এরকম করে প্রত্যেকটা যে নোড আছে প্রত্যেকটা নোডের কোঅর্ডিনেট গুলো ইনপুট দেওয়া লাগবে। যেমন 5 নাম্বার যে নোডটা আছে, 5 নাম্বার নোডটার এক্স কোঅর্ডিনেট হচ্ছে 100, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 0। 4 নাম্বার যেটা আছে সেটার
x কোঅর্ডিনেট ছিল 200, y কোঅর্ডিনেট ছিল 300। 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা হচ্ছে 5, 6, 7, 8, 9, 900 আর 1। আচ্ছা এটা হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে যে কত? 500, 600, 700, 800 আর 400, 1 2 3 4। তাহলে এরটা হচ্ছে x কোঅর্ডিনেট 800, y কোঅর্ডিনেট 700। 900 তারপর হচ্ছে নোট 2 এর জন্য 900, y কোঅর্ডিনেট 1000। আর 1 নাম্বারটার জন্য হচ্ছে 700, সরি 1200 700 আর y কোঅর্ডিনেট 1200। তাহলে এখানের মোটামুটি নোডের জন্য যেগুলো ইনপুট দেওয়া লাগবে সেগুলো ইনপুট দেওয়া মোটামুটি শেষ। ইনপুট দেওয়া শেষ হলে যে ক্লোজ বাড়ানো চাপলে আমাদের নোডের জন্য যেগুলো ডাটা আছে ওগুলো ইনপুট দেওয়া শেষ। এখন হচ্ছে ম্যানুয়ালে যদি আবার যাই তাহলে পরেরটাতে হচ্ছে হচ্ছে নাকি হচ্ছে ওটার ওকে স্পিড ওটা অফ করে দিই। স্পিকার না ওটা। আচ্ছা তারপরে পয়েন্টটা বলছে হচ্ছে মাউসের ভিতর যায় এই পাইপ এন্ড ক্যানেল যে ডাটা আছে এই ডাটাগুলো সিলেক্ট করতে আর কি। এর জন্য যে ডাটা ইনপুট দেওয়া লাগবে এগুলো আমরা ইনপুট দিব। তো আবার গেলাম, আবার হচ্ছে যে মাউসের ভিতর গেলাম, এই যে পাইপ এন্ড ক্যানেলস অপশন আছে এই অপশনের ভিতর গেলাম। এখন আগে যেমন নোডের ভিতরে যেমন কিছু ছিল ওইটা কয়েকটা নোড ইনপুট দিছি, এটার ক্ষেত্রে কয়েকটা জিনিস ওখান থেকে না। আমি নিজে বাড়ি গেছি রে ভাই। ল্যাপটপ দিয়ে করলেই তো ল্যাপটপ। আরে ওটা ইয়া না ওনার আমি এই জায়গা থেকে ওনার আমি দুই মেল আইডি দিয়ে করছি। এখন ঠিক আছে তো। ওই পারভেজের মিউট করা ছিল না, ওই জন্য ইকো হচ্ছিল। সব অফ করা মাউস। আমি তোমরা অফ করো। বাবু আচ্ছা এটা আচ্ছা আবার প্রথম হচ্ছে মাউসে গেলাম, এটাতে প্রথমে যেটা করছি নোড এন্ড স্ট্রাকচারে গেলাম। এখানে যায় হচ্ছে এই যে কয়েকটা ইনসার্ট দিয়ে যে 5টা নোড নিছি, 5টা নোডের জন্য যে ডাটা ইনপুট দেওয়া লাগে ইনপুট দিছি। এরপরে হচ্ছে এটা ক্লোজ করলাম। পরেরটাতে বলছে মাউস যায় পাইপ এন্ড ক্যানেলের জন্য ডাটা দিতে, ঠিক আছে? তখন এটার জন্য দেখ এই যে আমাদের যতগুলা এই ছবি ছিল, ছবির ভিতরে মোট নোট ছিল 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? বাট এই 5টা নোট মিলে মোট 4টা লিংক ক্রিয়েট করছে না। এটা একটা লিংক, এটা একটা লিংক, এটা একটা লিংক, এটা একটা লিংক। তো এই 4টা লিংকের জন্য তাহলে আমাদের টোটাল লিংক লাগবে হচ্ছে 4টা। তাহলে ইনসার্ট দিয়ে আমরা 4টা লিংক নিলাম, ঠিক আছে? এখন হচ্ছে প্রথম লিংকের ভিতর যদি যাই তাহলে প্রথম যে দুইটা লিংক বলছিল আমাদের সে দুটো হচ্ছে সার্কুলার পাইপ ছিল, ঠিক আছে? আর লাস্টে দুটো ছিল হচ্ছে ওপেন চ্যানেল। স্যার বলে দিছে এটা কোশ্চেনে বলা আছে। তাহলে প্রথমটা সার্কুলার সিলেক্ট করলাম, পরেরটা সার্কুলার সিলেক্ট করলাম। আর 3 আর 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ওপেন চ্যানেল। ওপেন চ্যানেল হচ্ছে সিআরএস দ্বারা ডিফাইন করে এখানে। তাহলে লাস্টের দুইটা কি নিলাম? সিআরএস নিলাম, ঠিক আছে? এখন তারপর হচ্ছে আবার প্রথমটাতে গেলাম। প্রথমটার ক্ষেত্রে যে সাইজ যেটা দিতে বলছে এটা হচ্ছে 2 মিটার নিলাম। এখন ওই যে ম্যানুয়ালের ভিতর লেখা আছে যে ম্যানহোলের যে ডায়ামিটার সেটা থেকে হচ্ছে পাইপের ডায়ামিটার ছোট হওয়া লাগবে, ঠিক আছে? এরকম এর জন্য ওটা 2.5 নিছি, এর জন্য বা এই দুটোর একটা ছোট হওয়া লাগবে, একটা বড় হওয়া লাগবে। তো ওইটা অনুযায়ী হচ্ছে নিতেছি আর কি আমরা। তো এটা হচ্ছে 2 নিলাম আর কি। তাহলে 2 নাম্বারের ক্ষেত্রেও যেটা আছে 2 নাম্বার লিংকের ক্ষেত্রেও সাইজ হচ্ছে 2ই হবে। আর 3 নাম্বার তো এটা হচ্ছে সিআরএস। যাই হোক, তো এখানে হচ্ছে ম্যানুয়ালের ভিতর কি আছে এই যে প্রথমে বলছে যে লিংক আইডি গুলা দিতে, যে
চারটা লিংক L1 এর জন্য এটা নিলাম, তো ওটা নোডের ভিতরে আচ্ছা নোড কোথা থেকে কথা শুরু হয়েছে, স্মুথ কংক্রিট আর হচ্ছে মেনিংস এক্সপ্লিসিট। আরো কয়েকটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে এই যে যেমন হচ্ছে 1 নাম্বার লিংক যেটা আছে সেটা কত নাম্বার নোড থেকে শুরু হয়েছে আর কত নাম্বার নোডে যায় শেষ হয়েছে। তাহলে 1 নাম্বার লিংক অবভিয়াসলি নোড 1 এ যায় শুরু হয়েছে আর নোড 2 তে যায় শেষ হয়েছে। ঠিক একইভাবে হচ্ছে 2 নাম্বার যে লিংকটা আছে এই লিংকটা হচ্ছে নোড 1 এ যায় শুরু হয়েছে, সরি নোড 2 তে শুরু হয়েছে আর নোড 3 তে শেষ হয়েছে। 3 নাম্বার লিংক যেটা আছে সেটা হচ্ছে 3 এ শুরু হয়েছে 4 এ শেষ হয়েছে। 4 যেটা আছে 4 5 হয়েছে। আরো কয়েকটা জিনিস মেবি বলছে, সেটা হচ্ছে যে এই যে এই ম্যাটেরিয়াল যেটা আছে সেটা স্মুথ কংক্রিট ইউজ করতে বলছে এই এর জন্য, পাইপের জন্য। আর এই যে ফর্মুলার জন্য মেনিংস এক্সপ্লিসিট, এটা ওইটাই দেওয়া থাকে নরমালি। তারপর লিংক 2 যেটা আছে ওটার জন্য সেম, এই যে দুটো অপশন। বাট এই লিংক 3 আর 4 এ যখন আমরা যাব তখন ওই যে ওইগুলোর জন্য সেম দেওয়া আছে। যাই হোক, আচ্ছা ওটার জন্য তার চেঞ্জ করতে বলা নেই কিছু না। তো এখানে হচ্ছে যে যেটা বলছে লিঙ্কগুলা নিতে এগুলা দিতে এটা শেষ। আচ্ছা তাহলে হচ্ছে এই প্রথমে নোডের কাজ, এখন হচ্ছে পাইপের কাজও শেষ। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে সিআরএস নিতে, সিআরএস মাউসের ভিতরে যায় সিআরএস এর টোপোলজিতে যায় সিআরএস এর কিছু কাজ করতে বলছে। এখন এটা হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে আমরা যে ন্যাচারাল চ্যানেলটা সিলেক্ট করলাম, এই যে মেইনলি মাউসে যাব, মাউসে যায় কোথায় আছে এই যে সিআরএস এর টোপোলজিতে যায় সিআরএস সিলেক্ট করতে হবে আমাদের। তো এটা আসলে কি জিনিস, আমরা হচ্ছে যেমন পাইপের ক্ষেত্রে ডায়ামিটার দিয়ে দিছি যে 2 কত 2 মিটার এরকম দেওয়া আছে, বাট সিআরএসটা কেমন হবে এটা তো আমরা ডিফাইন করি নাই। তো এই জিনিসটা তো আমাদের ডিফাইন করা লাগবে। ওইটা কিভাবে ডিফাইন করতেছি, যেমন এই যে আমরা একটা ইনসার্ট দিলাম, তাহলে একটা নতুন একটা সিআরএস ক্রিয়েট হইলো। তো সিআরএস টাইপের ক্ষেত্রে ওইখানে হচ্ছে কোশ্চেনে বলছে যে এক্সজেড, ঠিক আছে, এক্সজেড ওপেন চ্যানেল সিলেক্ট করতে, এক্সজেড ওপেন চ্যানেল সিলেক্ট করলাম। এরপরে বলছে হচ্ছে যে এই যে এই আইকনটা আছে, এই আইকনটা দিলে হচ্ছে আমরা কোঅর্ডিনেট বসাইতে পারবো। ঠিক আছে, আমার মোট কোঅর্ডিনেট লাগবে 1 2 3 4টা কোঅর্ডিনেট। মানে এই কোঅর্ডিনেট গুলা দিয়ে আমরা হচ্ছে এখানে যে শেপটা ছিল কই গেল, এইখানে যে শেপটা ছিল মানে কোঅর্ডিনেট অনুযায়ী আমরা এই শেপটা ক্রিয়েট করার ট্রাই করব। তাহলে এটা কি হয়, যখন এই বরাবর যদি এক্স এক্সিস ধরি আর এই বরাবর যদি জেড এক্সিস ধরি, তাহলে যখন এক্স এর ভ্যালু 0 তখন ওয়াই এর জেড এর ভ্যালু কত 3, আবার এক্স এর ভ্যালু যখন 2 তাহলে ওয়াই এর ভ্যালু 0, আবার এক্স এর ভ্যালু যখন 3 জেড এর ভ্যালু 0। এভাবে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু যদি আমরা দেই, 4টা কোঅর্ডিনেট দিয়ে একটা তোর চ্যানেল সেকশন ডিফাইন করে দেব। মানে এখান থেকে হচ্ছে তাহলে আমরা যদি প্রথম থেকেই নেই, সেটা ছিল প্রথমটার জন্য ছিল হচ্ছে এক্স এর ভ্যালু যখন 0, জেড এর ভ্যালু তখন 5 না 3 ছিল তোমার 3। তারপরটা যখন 2 তখন এর ভ্যালু হচ্ছে 0। তারপর আরেকটা অ্যাড করলাম, যখন ভ্যালু হচ্ছে 3 তখন হচ্ছে 0। আরেকটা ভ্যালু হচ্ছে যখন 5 তখন হচ্ছে 3। এটা হচ্ছে ডাটাগুলো ইনপুট গেল। এখন হচ্ছে সিআরএস গ্রাফে যদি আমরা ক্লিক করি শো করবে।
এই যে যেরকম হচ্ছে আমরা চ্যানেলটা চাচ্ছিলাম ওরকম একটা ছবি চলে আসছে আর কি। তো সিআরএস কিরকম হবে এটা আমরা ডিফাইন করে ফেলছি, তাহলে এটার কাজ এখানে শেষ। এটার নাম হচ্ছে CRS1 দিছি আমরা। এখন হচ্ছে পরের স্টেপ। আচ্ছা, এইখানে যে সিআরএস এর স্টেপটা বলছে, স্টেপে লাস্টে বলে দিছে যে যেহেতু আমরা হচ্ছে ওই যে 3 নাম্বার আর 4 নাম্বার যে লিঙ্কটা ছিল এটা সিআরএস ইউজ করছিলাম, তো এটা কানেক্ট করে দিতে আর কি। কানেক্ট করে দিতে বলতে এই যে মাউসে যায় যদি আবার এই টাইপ এন্ড ক্যানেলে যাই, তাহলে এই যে 3 নাম্বারটাতে যদি আবার ক্লিক করি তাহলে দেখবো যেখানে সিআরএস আইডি দেওয়া যাচ্ছে, ওই যে আমরা একটু আগে যে সিআরএস টা ক্রিয়েট করে আসছি ওই অপশনটা এখন দেখাচ্ছে। তো ওটা তো ওকে দিলে তার মানে কি এই সিআরএস এর জন্য যে শেপ হবে এটা আমরা ডিফাইন করে দিছি। একইভাবে হচ্ছে 4 নাম্বারের জন্য যে আমার সিআরএস টা লাগবে, একই যেহেতু স্যার বলছে যে দুইটার ক্ষেত্রে একই শেপ, দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট শেপ চাইতো, তাহলে আমরা দুইটা সিআরএস এর জন্য আলাদা আলাদা ক্রস সেকশন দিয়ে এরকম করে ক্রিয়েট করে নিতে পারতাম। তাহলে এইটুক পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে আমাদের। একদিন পর্যন্ত নাকি এই যে 6 নাম্বার স্টেপ পর্যন্ত আমাদের কাজ শেষ। নো ক্রস সেকশন চেঞ্জ। আচ্ছা, এখানে আরো কিছু বলছিল যে চেঞ্জ আউটলেট, আচ্ছা ক্লিক কিউ এন্ড এইচ, নো ক্রস সেকশন চেঞ্জ। এখানে আরো কিছু যে ছোট ছোট ইনস্ট্রাকশন দেওয়া থাকে ম্যানুয়ালে, ওগুলো মোটামুটি পরে পরে কভার করলেই পুরোটা হয়ে যায় আর কি। যেমন সিআরএস এ যদি যাই, আপাতত এই ইনস্ট্রাকশন কি স্যার দিয়েছিল এখানে এইটুকু ছিল মোটামুটি। মোহিব? বল। এই পুরো জিনিসটা কি স্যার দিয়ে দিছিল আগেই? তুমি একটু সামনে নাম্বার বাই নাম্বার তোর কাজ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্যারই দিছে আর কি। স্যারের একটা স্লাইড দেওয়া আছে আর কি, মানে ওয়ার্ড ফাইল এটা দেওয়া আছে। এটা ফলো করে মোটামুটি সব কাজ করা যায় আর কি। কি যেন বলে মাইক আরবান তোর ইনস্টল দেওয়াটা প্যারা না। ইনস্টল মানে তুই দিছিস কেমনে? আমি একজনের দিয়ে দেওয়া নিছি, আর এটা হচ্ছে সবার ল্যাপটপে হয়ও না। ওই যে মেইনলি হচ্ছে ওই উইন্ডোজ ডিফেন্ডার আছে না, এইগুলো সব ফাংশন অফ করা লাগে, আবার নেট অফ করা লাগে, আবার কিছু ফায়ারওয়াল লাগে। ওই তো ক্র্যাক নরমালি ইনস্টল দিতে যা যা করা লাগে আর কি। হ্যাঁ, ওইটা আমি সেম প্রসিডিউর আবার অন্য জনের ল্যাপটপে ফলো করছি, বুঝছিস? তো ওদেরটাতে আবার করতে পারি না এরকম। আমারটাতে ধর যে 2বার 3বার 5 নাম্বার বারে যা হয়েছে এরকম। আলটিমেটলি ওই ধর যে মাইক আরবান 14 যেটা আছে, এটা ধর যে কোম্পানি হচ্ছে এখন আর কন্টিনিউ করে না, আমরা সাপ্লাই দেয় না। ওদের হচ্ছে যে মাইক প্লাস বা এগুলো হচ্ছে নতুন নতুন মানে ছাড়ে, এগুলো হচ্ছে ওরা সাপ্লাই দেয়। ওই যে স্যার বলছিল না যে স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে, ওই যে লাইসেন্সের জন্য ওইখানে দিলে ওই যে মাইক প্লাস এগুলো তোরা পাবি। আলটিমেটলি ইন্টারফেস মোটামুটি মেবি সেমই, মানে হালকা হয়তো ডিফারেন্ট আছে। মানে ধর যে যেমন ইলাস্ট্রেটর ধর আপডেট দিল, কিছু কিছু নতুন নতুন ফ্যাসিলিটি যোগ ভিতরের কার্যক্রম। আলটিমেটলি এই প্রসেস দেখলেই হবে। 7 পর্যন্ত কি মাইক আরবানের কাজ? পুরোটাই মাইক আরবানের কোড। 7 পর্যন্ত, হ্যাঁ 7 পর্যন্ত মাইক আরবানে। 8 হচ্ছে মাইক 0, পরে আবার মাইক আরবানে ব্যাক করা লাগে। তো এই যে 6 নাম্বার পর্যন্ত কাজ করা হয়ে গেছে। এখন 7 নাম্বারে বলতেছে মাউসে যাইতে ক্যাচমেন্ট প্যারামিটার, এখান থেকে হচ্ছে ইনসার্ট দিয়া, ও আচ্ছা, ইন্টার অ্যাপ্রক্সিমেট ক্যাচমেন্ট অফ দ্য ক্যাচমেন্ট এরিয়া। ওকে, select time of the area of the conceptual time area method, impervious fraction, leave default। আচ্ছা, এটা হচ্ছে একটা একটা করে যাই আস্তে আস্তে। তারপরটাতে বলছে মাউসে যাইতে ক্যাচমেন্ট এন্ড ক্যাচমেন্ট প্যারামিটারে যায় ক্যাচমেন্টে যাইতে। এখন ওই যে ছবির ভিতরে যে আমাদের 4টা ক্যাচমেন্ট ছিল টোটাল, এই যে 4টা ক্যাচমেন্ট, এই যে একটা ক্যাচমেন্ট, এটা একটা ক্যাচমেন্ট, এটা একটা ক্যাচমেন্ট, এটা একটা ক্যাচমেন্ট, ঠিক আছে? এই ক্যাচমেন্ট গুলার এরিয়া ইনপুট দিতে বলছে, আর হচ্ছে যে ধর যে কোঅর্ডিনেট বলছে, বলতে ধরে নিলাম যে এইটা মোটামুটি এই যে ক্যাচমেন্টটা আছে এর কোঅর্ডিনেট মোটামুটি এই যে এটার সেন্টার বরাবর এইটা ধরলাম। আবার এইটার ক্যাচমেন্টের ধর যে কি বলে কোঅর্ডিনেটর যে সেন্টার এইটা ধরলাম, মানে একটা অ্যাপ্রক্সিমেট ধরলেই হইছে। এরকম করে এই ভ্যালুগুলো আমরা ইনপুট দিয়ে যাবে। তো ধর যে মোট আমাদের ক্যাচমেন্ট মোট 4টা,
ঠিক আছে, এখন ধর যে প্রথম যেটা ক্যাচমেন্টটা, এই দেখতো তুই হচ্ছে কোঅর্ডিনেট গুলো বল, সবচেয়ে উপরের ইয়েরটাতে মানে অ্যাপ্রক্সিমেট ওই ক্যাচমেন্টের মাঝখানে একটা কোঅর্ডিনেট বল। সবচেয়ে উপরেরটা হ্যাঁ, সবচেয়ে উপরে হচ্ছে তোর 700 কিন্তু হচ্ছে 1200 700 এটা বলতেছিস নাকি যে কোনো একটা কোয়ান্টিটি? না, এই পুরো এটার এখানে এই যে কোনো একটা অ্যাপ্রক্সিমেট ধরবি আর কি, মাঝখানে বরাবর 700 1300 এটা ধরলাম যে আমাদের এক্স এক্সিস বরাবর 700 তে আছে আর ওয়াই এক্সিস বরাবর 1300 তে আছে। এটা ম্যাটার করে না, এটা একটা দিলেই হয় আর কি, অ্যাপ্রক্সিমেট 1300। আর ওটার ক্ষেত্রে দেখবি যে যেটা দেওয়া আছে, এরিয়া যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3.5 দেওয়া আছে, তো 35,000 স্কয়ার মিটার। হ্যাঁ 3.5 হেক্টর, তার মানে 35,000 স্কয়ার মিটার। এরকম করে এই যে দিলি, এই যে 3.5 হেক্টর এগুলো চলে আসছে আর কি। এরকম করে হচ্ছে মোট 4টা দিবি, প্রত্যেকটার জন্য যে এরিয়া ডিফাইন করা যায় আর কি। আচ্ছা ধরলাম কিছু একটা আসছে, পরেরটা একটু বলতো, একটা অ্যাপ্রক্সিমেট 300 500 দিয়ে ওটা যেটা এখান থেকে এটা বল। এখান থেকে হচ্ছে তোর 300 400 আর হচ্ছে 1000 তাই তো? দেখি আমি ইনলেট পয়েন্ট গুলো দেবো। আর ওটার এরিয়া বলতো 4.2 ছিল না? 4.2 তাহলে 4200। হ্যাঁ বল। এটা কি ইনলেট পয়েন্ট গুলো দেবো, ওই যে ম্যানহোলের পয়েন্ট? না ম্যানহোলে পয়েন্ট না, এটা হচ্ছে তোর ক্যাচমেন্ট যেটা আছে, ক্যাচমেন্টের মাঝামাঝি বরাবর যে কোনো একটা এরিয়া দিবে। এরকম করে হচ্ছে আরো 4টা দেখাইলাম না, মানে এরকম করে প্রত্যেক যতগুলো আছে ততগুলো দেখাইতে বল। এত দেখান দরকার নেই ভাই, তুই এক কর, মানে জিনিসটা বুঝতে পারলি তো হইলো। আর ধর যে আরো কিছু কিছু জিনিস বলছে যে কানেক্ট নোট ফর ইচ। আচ্ছা এখানে আরো কিছু কাজ করতে হবে, যেমন হচ্ছে যে নোট যেটা আছে, তুই যে নোটটা ইউজ করছিস ওই নোটটা হচ্ছে ইউজ করে দেওয়া লাগে আর কি। নোট কেমনে জানি কানেক্ট করে এখানে বেজে, এই যে এটা ছিল ক্যাচমেন্ট জিওমেট্রি এটার ভিতরে। আর যে হাইড্রোলজি এন্ড মাউসের ভিতরে গেলে এখানে আছে যে নোট ইউজ করা যায়, যেমন যে সেকশনটা ছিল, এরিয়াটা ছিল, ও তো অবভিয়াসলি নোট ওয়ানে যা ডিসচার্জ দিবে আর কি। আবার এখানে আছে, এখানে বলছে যে মাউস টাইম এরিয়া মেথড ইউজ করতে। আর এই যে ইমপারভিয়াস ফ্র্যাকশন যে থাকে না, যে প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা 0.35 দে বা 0.6 দে, ওটা হচ্ছে এখান থেকে দেওয়া যায় আর কি। আর এখানে আর কিছু নাই, এরকম করে হচ্ছে প্রত্যেকটার জন্য দিয়ে ক্লোজ করে দিবি আর কি। ক্লোজ করে দিলেই হয়। এটা হচ্ছে মাইকের যে কাজটুক ছিল, এটা হচ্ছে আপাতত মাইকের এখানে হচ্ছে কাজটুক শেষ। এখন হচ্ছে মাইক জিরোতে কিছু কিছু জিনিস দেওয়া লাগবে। মাইক জিরোতে এখন কি বলছে, আচ্ছা মাইক জিরোর ভিতরে যে আগের মতো করে ফাইল ক্রিয়েট করা যায়, নিউ ফাইল দিলাম। এটা ক্ষেত্রে যে কিছু কিছু বলছে যে টাইম সিরিজ ডিএফএস 0 এটা সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? এটা সিলেক্ট করার পরে ওকে দিলি, এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক টাইম সিরিজ সিলেক্ট করতে বলছে আর কি, ওকে দিলি। এরপরে বলছে হচ্ছে যেখানে একটা নাম দিলি, ধর যে এরপর হচ্ছে যে এখানে কি কি বসানো লাগবে, এখানে অনুযায়ী বলে দিচ্ছে। যেমন হচ্ছে ধর একটা ডেট দিলি, এই যে চেঞ্জ টাইম স্টেপ ইন্টারভাল, মানে কত মিনিট পর পর ইন্টারভাল তুই ধরতেছিস আর কি। তো এটা হচ্ছে 5 দিতে বলছে, 5 মিনিট মেবি। তো এটা ধর যে দিলি 5 মিনিট। টাইম স্টেপ ওখানে বলে দিচ্ছে 48টা টাইম স্টেপ, মানে হচ্ছে কত মিনিট পর পর হচ্ছে তোর কত মিনিটের জন্য রেইনফল ডাটা বা কত মিনিটের জন্য ওয়াটার লেভেল, এটা হচ্ছে। আর কিছু কি বলছে এখানে? এখানে মোটামুটি এইটুক দিয়ে হচ্ছে ইনসার্ট, এখানে ওখানে ওইটুকতে দিলে এখানে যে আমরা হচ্ছে 2 ধরনের ডাটা নিয়ে কাজ করবো। একটা হচ্ছে রেইনফল
এটা যেহেতু রেইনফল, এটা টাইমও দেওয়া লাগবে মেবি, টাইপ টাইপ কোনটা দেওয়া লাগবে এটাও বলে দিছে। প্রথমটা যদি রেইনফল নেই, টাইপ দেওয়া লাগবে হচ্ছে রেইনফল ডেপথ। তো এটা হচ্ছে রেইনফল ডেপথ সিলেক্ট করলি, এই যে মিলিমিটার ইউনিটে, আবার আরেকটা দুইটা নেওয়া লাগবে মোট। এটা দিলে হচ্ছে ওয়াটার লেভেল, ওয়াটার LEVEL ওয়াটার লেভেল। এটা টাইপ বলছে যে ওয়াটার লেভেলই। ওয়াটার লেভেল বলছে না, ওয়াটার ডেপথ বলছে। লেভেল এরপরে কি, এরপরে হচ্ছে ওকে দিলে যে এখানে হচ্ছে তোর ডাটা ইনসার্ট দেওয়ার জন্য ইতে দিবে। এখন ধর যে এই যে ওয়াটার লেভেল যেমন কত হয় নরমালি, ওয়াটার লেভেলের যেটা আছে আর ওয়াটার ডেপথ, রেইনফল দেওয়ার জন্য নরমালি ওই যে 65 থেকে 85 মতো করে র্যান্ডম করে দেওয়া হয়েছে, বুঝছিস? যেমন ধর 65 দিলি, পরে 70 দিলি, এরকম করে 85 দিলি, এরকম করে হচ্ছে। হ্যাঁ, ওয়াটার ডেপথ মেবি সব দেওয়া হয়েছে মোটামুটি। কপি করছি যে কোনো মান নিয়ে, যে কোনো র্যান্ডম মান দিয়ে, মানে এটা হচ্ছে ডিফারেন্ট মান দেওয়া থাকে হয়তো বা, বাট স্যার বলছে যে স্যার কিছু দেয় না, আমরা অটোমেটিক বসে নিছি। আর অর্ডার ডেপথ এরকম ধরছিলাম যে ধর যে 1.55 আছে, এখান থেকে 1.56, এরকম করে 1.57 এরকম করে আর কি দিছিলাম আর কি। এভাবে দিয়ে হচ্ছে ফাইল দেওয়া হচ্ছে সেভ করে দিলেই হবে আর কি। এই যে ধর এটা একটা নাম দিলি যে TS1, নাম দিলি, নাম এটা সেভ হয়ে গেছে। তার এরকম করে ডাটা তোর ইনপুট দেওয়া আছে। এখন হচ্ছে ওই যে তুই মাইক যে আর বানিয়েছিলি, এখানে যায় হচ্ছে যদি তুই মাউসে যাস হচ্ছে পরের স্টেপ যেটা আছে, ওই যে মাইক জিরোতে যেগুলো দিলাম ওটা মাইক আর এখন কানেক্ট করা লাগবে। পরের স্টেপে মেবি বলছে যে এই যে দেওয়া শেষ, এখন যে মাউসে যায় বাউন্ডারি কন্ডিশনে যাইতে, বাউন্ডারি কন্ডিশনে কিছু কাজ করতে বলছে আর কি। মাউসে গেলি, বাউন্ডারি কন্ডিশনে গেলি, ক্যাচমেন্ট প্রথমে বলছে ক্যাচমেন্ট লোডে যাইতে, ক্যাচমেন্ট লোডে যায় একটা ইনসার্ট দিতে বলছে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে রেইনফল ইন্ডিভিজুয়াল আছে, ঠিক আছে? এটা হচ্ছে এখানকার আপাতত কাজ শেষ। আবার তুই মাউসে যাবি, বাউন্ডারি কন্ডিশনে যাবি, এবার বলবি এক্সটার্নাল ওয়াটার লেভেল, ঠিক আছে? এটার ক্ষেত্রে তো একটা ইনসার্ট দিবি, লোকেশন কিছু দেওয়া লাগে না, এটা তো হচ্ছে ক্লোজ। এরপরে তুই মাউসে যাবি, আবার ক্যাচমেন্ট বর্ডারে যাবি, বাউন্ডারি আইটেমে যাবি, এখানে যাচ্ছে মিললে হচ্ছে সবগুলা কানেক্ট করে আর কি। তো ওই দেখ প্রথমে হচ্ছে একটু আগে কি করলাম আমরা, এখানে মাউসে যায় এই যে ক্যাচমেন্ট বাউন্ডারি যে ছিল, একটা হচ্ছে ক্যাচমেন্ট লোড ছিল আর একটা হচ্ছে এক্সটার্নাল ওয়াটার লেভেল ছিল। ক্যাচমেন্ট লোডটা মূলত হচ্ছে বোঝায় হচ্ছে রেইনফল যে লোডটা ক্রিয়েট হতেছে ক্যাচমেন্টের উপর, আর এক্সটার্নাল ওয়াটার লেভেল হচ্ছে যে তোর পানির যে ওয়াটার লেভেলটা এটা বোঝাচ্ছে, বুঝছিস? তো এই যে ক্যাচমেন্ট লোড যখন আমরা ইনসার্ট করছিলাম তখন ওটার নাম দিয়েছিলাম BS1 এরকম কিছু একটা, আর এটার ক্ষেত্রে নাম দিয়েছিলাম BS2 এরকম। তো এটার ক্ষেত্রে এই যে বাউন্ডারি আইডি, যেহেতু এই যে প্রথমটাতে যদি এই যে ওয়াটারেরটা দেই, রেইনফলেরটা দেই, তাহলে যে BC1 দিলাম। আর এটার ক্ষেত্রে হচ্ছে কিছু জিনিস অ্যাড করা লাগবে, যেমন হচ্ছে টেম্পোরাল ভেরিয়েশন যেটা আছে, টাইম সিরিজ সিলেক্ট করলি, ঠিক আছে? সিলেক্ট করার পরে এই যে নিচে সোর্স টাইপ আছে, এই যে তুই যখন মাইক জিরোটা ক্রিয়েট করছিলি তখন ওই যে DFS0 দিয়ে একটা ফাইল ক্রিয়েট করছিলি আর কি। যাই হোক, এরপর হচ্ছে পাথ যখন তুই সিলেক্ট করবি তখন এই যে এটা তো রেইন2, আমরা একটু আগে যেটা ক্রিয়েট করছি এটা ছিল যে GP123 যেটা সিলেক্ট করলাম, এটা তুই যেখানে সেভ করছিস ওখানে সেভ করা অবস্থায় আছে, ওটা ওপেন করলি।
এই যে পাত আসলো, আর প্রথমটা তো ওয়াটার লেভেল ছিল না, প্রথমটা ছিল হচ্ছে রেইনফল, যেহেতু ক্যাচমেন্ট লোড, রেইনফল হচ্ছে ক্যাচমেন্ট লোড, তাহলে এই যে রেইনফলে যায়, রেইনফলটা সিলেক্ট করলি। ঠিক একইভাবে হচ্ছে 2 নাম্বারটাতে আস, এটার ক্ষেত্রে BC2 সিলেক্ট কর, ওকে দে, টাইম ভেরিয়েশন টাইম সিরিজ দে, এখানে DFS 0 দে, পাথ দে হচ্ছে আবার BC2 আলাদা সব সেম, আর এখানে GP2 টাইপ। বাট এখানে যে টাইম সিরিজ আইডি যেটা আসতেছে এটা হচ্ছে ওয়াটার লেভেল হবে, মানে একটা ওয়াটার ডেপথ, একটা ওয়াটার লেভেল। BC2 সবসময় ওয়াটার লেভেল হয়, আর BC1 হচ্ছে ওই যে না সরি BC2 হচ্ছে ওয়াটার লেভেল হয়, আর BC1 হচ্ছে রেইনফল হয়। তো রেইনফল কত মিলিমিটার হচ্ছে লেভেল আর ডেপথ আলাদা, না দুইটাই লেভেল হবে, ডেপথ বলে বলছি। এটার কাজ মোটামুটি এখানে শেষ, আর কিছু থাকে না মেবি এখানে, এটা ক্লোজ করে দাও। এখানে যে বলছে যে 9 নাম্বার স্টেপ পর্যন্ত আমরা যা যা করার কথা সেটা করে ফেলছি। তারপর 10 নাম্বার স্টেপ বলছে যে সিমুলেশন করতে, মানে রেজাল্ট চলে আসছে মোটামুটি। তো এটা কাইটা দিলাম, কারণ হচ্ছে যে আমরা যেটা মানে করছি গ্রুপে ওইটা অন করতেছি এখন। সেভ করব আমার ক্লোজ করে দিলাম। আমাদের ছিল হচ্ছে আমরা কোনটা করছিলাম, গ্রুপ 2 প্রজেক্ট 2 না এটা এটা আমাদের সফটওয়্যার সেভ করা আছে। অনাইতে তো টাইম লাগে না। আচ্ছা হইছে তো, এটা ধরলাম যে যখন আমরা হচ্ছে ওইটাতে যেমন দিছিলাম না, ওটা ধর যে এরকম ছোট অবস্থায় ছিল, এরকম কিছু একটা ছিল, তো দেখা যাচ্ছিল না আর কি। তো যখন হচ্ছে তুই এই সবগুলো ডাটা যদি সঠিকভাবে ইনপুট দিস, ইনপুট দেওয়ার পরে যে ভিউতে যায় হচ্ছে জুম ডাটাতে যাওয়ার পরে ফুল এক্সটেন্ড যদি দিস, তাহলে এই যে তুই যে কোঅর্ডিনেট অনুযায়ী দিছিস ওই অনুযায়ী তোরা হচ্ছে যে লিংকের যে অবস্থানটা এভাবে দেখাই দিবে আর কি। অবস্থান দেওয়ার পরে এবার হচ্ছে যে 10 নাম্বার স্টেপ যেটা বলছে সেটা হচ্ছে যে সিমুলেশনে যাইতে, সিমুলেশনে যাই যদি তুই রান মাউস দিস, রান মাউস দেওয়ার পরে ওই যে এখানে হচ্ছে যদি তুই সিমুলেশনটা করতে যাস না, দুইটা সিমুলেশন করা লাগে, একটা হচ্ছে রান অফের জন্য, একটা নেটওয়ার্কের জন্য। তো প্রথমে তুই এই যে ইনেবল এডিটিং দেওয়া লাগে, তাহলে হচ্ছে তুই এই জিনিসটা চেঞ্জ করতে পারবি আর কি। তো ধর যে রান অফ দিলি, রান অফ দিয়ে হচ্ছে রান অফ দিলে কি করা লাগে, ইনসার্ট দেওয়া লাগে না, ইনসার্ট তো না, রান অফ দেওয়ার পরে এই যে স্টার্ট সিমুলেশন দেওয়া লাগে আর কি। ওকেতে এখন হচ্ছে তোরে সিমুলেট করবে আর কি। সিমুলেট করার পরে তোকে হচ্ছে ডাইরেক্ট একটা মানে ওটা অনেকটা ওই HTML5 আকারে থাকে, তো যখন শেষ হবে তখন হচ্ছে তোর ওই ওয়েবসাইট আকারে আর কি শো করবে, ওয়েবসাইট না ব্রাউজারে শো করবে আর কি। বাট সমস্যা হচ্ছে যে আমারটাতে ওই যে রানের যে সিমুলেশন আছে না, সিমুলেশনটা হয় না, দেখবি যে বাউন্ডারি কন্ডিশন এরর দেয়। তো ওই যে শেষ এই যে এখানে হচ্ছে রেজাল্ট যে আছে, এই যে ক্যালকুলেশন এরর দেখাইছে আর কি। তারপরে হচ্ছে ইয়েস দিলি, এই যে এখানে যেমন আমারটাতে এরর দেখাচ্ছে না, বাট আলটিমেটলি রেজাল্টটা কেমন হয় ওটা হচ্ছে আমি তোরে দেখাচ্ছি। সেম কাজই করবি, বাট ওইখানে যেটা আসল রেজাল্টটা দেখাবে, আসল রেজাল্টটা দেখাচ্ছে এরকম। না আমারটা করাই নিছি না, ধরে যে সিমুলেশন HD, এই যে এখানে যেমন দেখতেছিস না দুইটা সিমুলেশন আছে, এটা কি এটাই তো, যেটা অন করলাম এই যে এরকম সিমুলেশন দেখায় আর কি, বুঝছিস? যদি তুই তোর কম্পিউটারে রান করতো তাহলে এরকম আর কি সিমুলেশন দেখাইতো আর কি। এটা একটা দেখায় আর একটা দেখায় মেবি। তাহলে কি আমাদের ডাটায় প্রবলেম ছিল নাকি? মানে ডাটায় প্রবলেম না, সবার ল্যাপটপে হয় নাই, একজন বা দুইজনেরটাতে হইছে। বি সেকশনে একজন হয়েছিল, আর ওই যে মাইনুল নাকি বলে করছিল, পরে ওইটা শুনছিলাম আর কি। আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে একটা লিংকের জন্য আর একটা ইয়ের জন্য, মানে এই জিনিসটা হচ্ছে সবার ডিফারেন্ট আসবে আর কি। এই যে হ্যাঁ এটা হচ্ছে রেজাল্টে বসাইছি, যেমন এখানে ধরছে অ্যাকুমুলেট ভ্যালু আছে,
তারপর এটার ক্ষেত্রে যে ম্যাক্সিমাম লেভেল এগুলো হচ্ছে গ্রুপ ওয়াইজ, যেহেতু তোর ওই যে রেইনফল ডাটার কি যেন বলে ওয়াটার লেভেল ডাটা যেহেতু সবাই সেম দেয় না, আরবিটারি বসাইছে, আলটিমেটলি রেজাল্ট কিন্তু সবার ডিফারেন্ট হওয়ার কথা ছিল, বাট আলটিমেটলি সবাই ওই যে একটা দুটো কপি মেরে দিচ্ছে, সবারটা মোটামুটি একই দেখাইছে। এটা ছিল রেজাল্টের জিনিস। কপি করে পরে আমাদের এটা হচ্ছে রেজাল্টের। তো এই যে ম্যানুয়ালের ভিতরে যেটা একটার পর একটা আছে, এই পার্সেন্টেজ দেওয়া হয়েছে, এটাও দেওয়া হয়েছে, এগুলো আমরা ইনপুট দিছি, দেওয়ার পরে রেজাল্ট এই যে একটা রেজাল্ট পাইছি, এখানে আরেকটা রেজাল্ট পাইছি। এরপরে আরো কিছু জিনিস আমরা শো করছি এখানে রেজাল্টে, যেমন ধর যে এই যে এটা হচ্ছে ওয়াটার লেভেলের বলতে হচ্ছে এই যে ক্রস করে যাবো ক্রসে এই যে এখানে আছে যে টাইমের সাথে সাথে ওই সফটওয়্যারের ভিতরেই ওই যে স্যার দেখাইছিল যে তুমি যদি রান করো তাহলে যে পানি যে আস্তে আস্তে কমতেছে বাড়তেছে এই জিনিসটা দেখা যায় আর কি। এটা হচ্ছে মাইকারবানের ভিতর দেখা যায়, আমি দেখাচ্ছি দাঁড়া। আরো কিছু যে যেমন এরকম সিমুলেশন দিয়ে পাচ্ছি। হ্যাঁ আরো কিছু জিনিস যেমন এই যে এরকম চার্ট ওইখান থেকে নেওয়া যায় আর কি। ওইটার ক্ষেত্রে হচ্ছে এই যে দেখ এই যে লাস্টে কয়েকটা স্টেপ বলছে যে এই যে ভিউ রেজাল্টের যে স্টেপগুলো যদি মোটামুটি ফলো করিস তাহলে ওই রেজাল্টগুলো দেখা যায়। যেমন ধর একটা যদি দেখাই, এটার ক্ষেত্রে যে সিমুলেশন হবে না, রেজাল্ট কিভাবে দেখবো? ধরো load result, my mouse results, যেমন এই যে simulation.crf একটা ফাইল আছে না, মানে তোরটা যদি সঠিকভাবে রান করে তাহলে এই ফাইলটা মানে নরমালি হচ্ছে তোর ফোল্ডারের ভিতর সেভ হয়ে যায় আর কি। তো পরে যায় যদি তুই মাইকের ভিতর থেকে এইভাবে অ্যাড করে দিস তাহলে হচ্ছে তোর রেজাল্ট গুলো দেখা দেয় কোনোভাবে, তা ভুলে গেছি, মনে নাই আর কি। তারপর আরো কিছু জিনিস করা যায়, যেমন ওই যে ধর এই যে ফ্ল্যাগ বাটনটা যদি ক্লিক দিস, এটা হচ্ছে তোর প্রথম নোট, তারপরের নোট, লাস্ট নোট, 4 নাম্বার নোট, 5 নাম্বার নোট দিলি, তারপর হচ্ছে এটা কি লঙ্গিচুডিনাল প্রোফাইল, ওই যে যেটা হচ্ছে জেনারেট করছি আমরা, এটা যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে লঙ্গিচুডিনাল প্রোফাইলটা দেখায়। সবই তো মাথার উপর দিয়ে চলে গেল। যে লঙ্গিচুডিনাল প্রোফাইল হাতে নিজে না করলে সম্ভব না, মোটামুটি ম্যানুয়াল দেখে ফলো করলেই হয়, মানে বিষয়টা বোঝা দরকার। মাইক ইনস্টল দেবে কি ভাই? আবার ধর যে মাউস রেজাল্ট আছে না, রেজাল্টের ভিতরে হচ্ছে যে আরো কি আছে, যেমন হচ্ছে এখন দেখা লাগবে, কারণ বোর্ড ভাইও তার আমাদেরটা মুহিব দেবে না, কো যে স্যার মুহিব সব করেছে ওকে ধরেন। বোর্ড ভাই যে স্টেপ গুলো করছিস এটা বললেই হবে। ওই যে ম্যানুয়াল যেটা আছে না, আমার ভাই অনুপমরাতে ভরসা নাই, এ কইতে ল্যাপটপ নিয়ে বইয়া থাকতে পারে, কইলে যে সিমুলেট করে দাও। ভাই আমার তো ভাই রাসেল স্যার পড়ছে ইয়াতে রিসার্চে, সারা আমার তো তুমি কি শিখাইছো? আমার স্যার তোমার সাথে শিখাইও, আমার লক দিয়ে দিব। সবাই লক। এই হেকরেস তো এত প্যারা নাই না? না হেকরেসের ভিডিও আছে একটা, ইউটিউবে লিংক দিয়ে দিব, ওটা দেখলেই পারবি। আবার ধর ওই যে আলটিমেটলি ওই অ্যানিমেট করে মেবি একটা ভিডিও জেনারেট করা যায়। দাও ভিডিও দাও। Where is video not owning, এটা মেবি না, এটা না আরেকটা, ওখান থেকে এই নামানো যায় কোনো মাইকের মানে স্যারে বলবে যে স্যার আমরা ভিডিও দেখছি স্যার, এই যে পানি আস্তে আস্তে ফ্লো হইতেছে, শেষ কাহিনী শেষ। এটাই মাইকে ছিল, হালকা পাতলা ডিসচার্জ অনেক কম দিয়েছিল তো, আর বেশি দিলে আবার জেনারেট করতেছিল না, এর জন্য এটাই মাইকের মানে। হ্যাঁ এই জিনিসগুলো স্যার যদি একটু দেখাই দিত। আচ্ছা লাস্টে দেখেন না লিডা ওই কপি করার পর চলে আসছে, মানে ওই ফাইল দিলে ওই যে রেজাল্টের যে স্টেপ গুলো আছে ওইগুলো মোটামুটি ফলো করলেই হয়ে যায় আর কি। এই যে এখানে কি বলছে আমার নিজেরও ঠিক মনে নেই, আমি রিডিং করতে টাইম আগে শুরু করা হয়েছিল। মানে হচ্ছে এই ম্যানুয়াল যেটা আছে এটা দিয়ে তোরা পারবি আর কি। ম্যানুয়াল ওয়াইজ যদি ফলো করিস তাহলে সব হয়ে যাবে।
চলো বন্ধু শোনো সবাই মিলে চলো মহিব আমরা কিছু ট্রিট দেই বুঝছো তাহলে শেষ করো দিলাম আচ্ছা মুহিব ট্রিট চাও বলো